hello friends, welcome back to my channel Easy Learning with Gargi, where you can learn English through Bengali very easily. আমরা কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে সেন্টেন্সের টাইপ নিয়ে আলোচনা করেছি। আজকেও সেন্টেন্সের টাইপ নিয়ে আলোচনা করব and the last one is exclamatory sentences. দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আমরা কি আলোচনা করেছি সেটা দেখে নিই। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেল তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। তো দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে কি বলা হয়েছে। ইট অ্যাকচুয়ালি এক্সপ্রেসেস সাম স্ট্রং ইমোশন, ফিলিংস, এই ধরনের ওয়ার্ড কিন্তু এই সেন্টেন্সে আমরা খুঁজে পাবো। কীরকম বলেছে, ইট এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন অর সারপ্রাইজ, সাডেন ফিলিংস অফ মাইন্ড। আমাদের মনে যে সাডেন ফিলিং থাকে, এক্সপ্রেস করি আমরা যেভাবে সেই এক্সপ্রেশনগুলোকে, সেই ইমোশন অথবা সারপ্রাইজ কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা দেখতে পাই। যেমন ওয়াও, এই ধরনের যে কথাগুলো, হুররে বা অ্যালাস, এই যে আমরা যে আমাদের মনের ফিলিং এক্সপ্রেস করছি, যে আমরা কি বোঝাতে চাইছি, আমাদের মনে এখন কি চলছে, সেই ধরনের সেন্টেন্স কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স এর মধ্যে পড়ে। ইট এন্ডস উইথ এক্সক্লামেশন মার্ক। এই আমি এটা দেখিয়ে দিয়েছি, এর আগে তোমাদের এই পাঞ্চুয়েশন মার্ক সম্পর্কে বলে দিয়েছি। এবার আমরা এক্সাম্পলে চলে আসি। দেখো হুররা বা হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা আমাদের মনের আনন্দ প্রকাশ করছি যে হুররে, আমরা ম্যাচটা জিতে গেছি। কেমন? তো আমি বলেছিলাম এগুলো এন্ড হয় এক্সক্লামেটরি মার্ক দিয়ে, কিন্তু এখানে দেখো আমি ফুল স্টপ দিয়ে এন্ড করেছি। তার কারণ এটা কিন্তু অলরেডি একটা এক্সক্লামেশন এখানে প্রকাশ করেছে, যেহেতু এই ওয়ার্ডটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, এই জন্য এখানে একটা এক্সক্লামেটরি মার্ক আগেই বসে গেছে, সেই জন্য বাকি সেন্টেন্সটা আমরা ফুল স্টপ দিয়ে এন্ড করেছি। এটা নিয়ে আমি আলোচনা পরে করছি। নেক্সট, হাউ স্টুপিড ইউ আর, কি বোকা তুমি, তোমার মানে কীরকম ধরনের মানুষ তুমি সেটা আমি বোঝাচ্ছি। হ্যাপি বার্থডে, আমি একটা আমার মনের ফিলিং তোমাকে শেয়ার করলাম বা তোমাকে আমি সারপ্রাইজ দিলাম, হ্যাপি বার্থডে। কেমন? দেখো এক্সক্লামেটরি মার্ক দিয়ে শেষ হয়েছে। নেক্সট, শি ইজ সাচ আ কাইন্ড লেডি, তিনি সত্যি একটা খুব মহান মনের মানুষ, কাইন্ড, ভীষণ দয়ালু মানুষ। তো এই ধরনের এক্সপ্রেশন, ইমোশন, সারপ্রাইজ যখন আমি আমার মনের ফিলিং আমি এক্সপ্রেস করছি, সেগুলো হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিন্তু আমরা ইউজুয়ালি চারটেভাবে তৈরি করতে পারি। সেগুলো কি কি দেখো। বলেছে বিগিনিং উইথ এক্সক্লামেটরি ওয়ার্ডস, এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্সের স্টার্টটা হবে। দেখো হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে, আমরা খুব একটা স্ট্রং ফিলিং এক্সপ্রেস করছি যে হুররে, আমরা ম্যাচটা জিতে গেছি। নেক্সট, অ্যালাস, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, হায় রে, আমরা ম্যাচটা হেরে গেলাম। তাহলে এই যে অ্যালাস, এই যে হুররে, হ্যাঁ, এই যে আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি, দেখো এইগুলো কিন্তু এক একটা এক্সক্লামেটরি ওয়ার্ডস, যার জন্য এখানে এক্সক্লামেশন মার্ক বসেছে। আর এটা তো এইমাত্র বললাম, যেহেতু এখানে এক্সক্লামেটরি মার্ক বসেছে, এই জন্য সেন্টেন্সটার এন্ডিংটা ফুল স্টপ দিয়ে হচ্ছে। নেক্সট, ওহ হোয়াট আ পিকচার ইট ইজ, ওহ কি সুন্দর ছবি, একটা ছবি দেখে বললে কি সুন্দর। এই যে ওহ, এগুলো কিন্তু এক একটা সমস্ত এক্সক্লামেটরি ওয়ার্ড, এগুলো দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়েছে। তো সেই রকমভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায়। নেক্সট দেখি, বিগিনিং উইথ WH ওয়ার্ডস, WH ওয়ার্ড দিয়ে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স স্টার্ট হয়, সেরকমভাবে কিন্তু এই সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে। আর একটা জিনিস কি বলেছি, এখানে সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে থাকে। উদাহরণগুলো দেখো, বুঝতে পারবে। হোয়াট আ প্লেজেন্ট ডে ইট ইজ, কি দারুণ একটা দিন এটা। তাহলে দেখো সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, হোয়াট। আচ্ছা, এটা একটা কি দারুণ দিন, দেখো এই দিনটা সম্পর্কে বলছে, দিনটা হলো এখানে সাবজেক্ট, এরপরে আর বসছে। কেমন? তাহলে উদাহরণটা দেখলেই বুঝতে পারলে। নেক্সট, হাউ ফুলিশ ইউ আর, কি বোকা তুমি, তোমার সম্পর্কে আমি বলতে চাইছি, আমার ফিলিং কি প্রকাশ করলাম, কি বোকা তুমি। তাহলে হাউ WH ওয়ার্ড দিয়ে হয়েছে, আর লাস্টে সেন্টেন্সের এন্ডটা কিন্তু এক্সক্লামেটরি মার্ক দিয়ে হয়েছে। নেক্সট, হাউ হ্যাপি উই আর, আমরা কি সুখী বা আমরা কি আনন্দে রয়েছি। তাহলে এই যে বিগিনিংটা, এটা কিন্তু WH ওয়ার্ড দিয়ে হচ্ছে, আর এন্ডে কিন্তু এক্সক্লামেটরি মার্ক থাকছে। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। এবার আসছে কি,
এক্সপ্রেসিং স্ট্রং ইমোশন, আমি যখন আমার কোনো স্ট্রং ইমোশনস কাউকে এক্সপ্রেস করব সেই ধরনের ওয়ার্ড দিয়ে বা সেই ধরনের সেন্টেন্স কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা ফর্মেশন। দেখো কেমন, হ্যাপি নিউ ইয়ার, কাউকে তুমি উইশ করছো, তোমার মনে স্ট্রং ফিলিংটা এক্সপ্রেস করছো, এখানে স্টপ মানে ফুল স্টপ দিও না, এখানে তুমি বোঝাতে চাইছো যে তুমি খুব খুশি, তুমি খুশি হয়ে তাকে উইশ করছো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, আনন্দ মজা। তো সেই জন্য এখানে এক্সক্লামেটরি মার্ক দিয়ে কিন্তু কোয়েশ্চেন সেন্টেন্সটা শেষ হয়েছে। নেক্সট, হ্যাপি বার্থডে, কাউকে উইশ করে আবার সেই একই রকমভাবে বলছো হ্যাপি বার্থডে, তো তুমি তোমার স্ট্রং ইমোশন বা স্ট্রং ফিলিংটা এক্সপ্রেস করলে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আজকের দিনের জন্য খুব খুব তোমাকে শুভেচ্ছা জানালাম। তো সেই যে আমি আমার মনের স্ট্রং ইমোশনগুলো এক্সপ্রেস করছি, এই রকম সেন্টেন্সগুলো কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। কেমন? নেক্সট, ওয়ার্ডস উইথ সো অর সাচ, এমন কোনো সেন্টেন্স যেখানে সো অথবা সাচ দিয়ে থাকবে, তুমি সেখানেও কিন্তু তোমার মনের ফিলিং এখানে এক্সপ্রেস করবে। কেমন? শি ইজ সো ট্যালেন্টেড, সে মানে মেয়েটার কথা বলছো কি ট্যালেন্টেড মেয়েটা, তো এখানেও কিন্তু তুমি তোমার মনের স্ট্রং ফিলিং এক্সপ্রেস করলে। শি ইজ সো ট্যালেন্টেড, দেখো কোয়েশ্চেন বলছি, এক্সক্লামেটরি মার্ক দিয়ে শেষ হলো। নেক্সট, হি ইজ সাচ আ কাইন্ড ম্যান, মানে সেই লোকটার ব্যাপারে বা সেই ছেলেটির ব্যাপারে তুমি বলছো তিনি একজন ভীষণ মহৎ মনের বা দয়ালু মনের মানুষ, তুমিও কিন্তু এখানে মনের ফিলিং এক্সপ্রেস করলে, তাই জন্য এক্সক্লামেটরি মার্ক দিয়ে কোয়েশ্চেন শেষ হলো। সো দ্যাটস অল টুডে। আজকে আমি কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের ক্লাস কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওগুলো দেখতে থেকো। সাবস্ক্রাইব অবশ্যই জরুরি, আর লাইক কমেন্টটাও কিন্তু তোমরা করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।